আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ শ্রেণীর বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য ইংলিশ 1 থেকে ভয়েস চেঞ্জ করাবো। তোমরা দেখো, এই যে ভয়েস চেঞ্জ, এই 8টি প্রশ্ন তোমাদের বিএমটি বোর্ড 2023 সালে এসেছে। চলো আমরা ক্লাসটি শুরু করি। তোমরা মনে রাখবে, ভয়েস দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। কর্তা যখন নিজের কাজটি নিজে করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়, এবং কর্তা যখন অন্যের মাধ্যমে কাজটি করা হয় তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। তোমার এখানে দেখো, প্রথম বাক্যটি শি টুক মি। আমি এখান থেকে প্রথম বাক্যটি তুলে নিয়েছি, সে আমাকে নিয়ে গেল। তোমরা সবসময় মনে রাখবে, ভয়েস করতে গেলে ভার্বটার দিকে খেয়াল রাখতে হবে। ভার্বটা তোমরা যদি ভার্বটা ভালো করে বুঝতে পারো কোন টেন্সে আছে, তাহলে তোমাদের ভয়েসটা করতে গেলে সবচেয়ে সুবিধা হবে। আর এখানে দেখো, প্রথম এয়ার রুলসটা আমি এখানে লিখে রেখেছি, তোমরা মনে রাখবে। এখানে দেখো, প্রথম যে অবজেক্টটা, এই যে অবজেক্টটি সাবজেক্ট হবে, তাহলে মি হচ্ছে অবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট হচ্ছে আই। প্রথমটি আমরা কি বলছি, অবজেক্টই সাবজেক্ট হবে, তাহলে মির সাবজেক্টটা কি, আই বসবে। তারপর এখানে খেয়াল করো, তারপর আমরা কি লিখছি, প্লাস এই যে সাহায্যকারী ক্রিয়া আছে, এগুলো হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। এই কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটার মধ্যে এখানে একটা বসবে। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা যে ভার্বটা ধরতে পারো এটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে, তাহলে কিন্তু তোমাদের জন্য এটা খুবই সহজ হয়ে যাবে। যেমন প্রেজেন্ট টেন্স থাকলে এই তিনটার মধ্যে একটা বসবে। প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স থাকলে এই তিনটার মধ্যে একটা, আর পাস্ট টেন্স হলে এই দুইটার মধ্যে একটা। যেহেতু এখানে দেখো টুক, এটা টেক থেকে টুক হয়েছে, টেক টেক থেকে টুক হয়েছে, আর একটা হচ্ছে টেকেন। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। তাহলে আমাদের এটা আছে 2 নম্বরে, তার মানে এটা ফার্স্ট ফর্ম আছে, তাহলে এই দুইটাতে একটা হবে। তোমরা মনে রাখবে, আয়ের সাথে কখনো ওয়ার বসে না, আয়ের সাথে সবসময় ওয়াজ বসে। তাহলে আমাদের এখানে কি বসবে, এই যে রুলস অনুসারে একটা সাহায্যকারী ক্রিয়া হবে, এইখানে আমরা লিখবো ওয়াজ। তারপর এখানে দেখো, তারপর পরের রুলসটা কি, ভি3 মানে কি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। তো ভার্ব হচ্ছে টুক, এই যে টেক, টুক, টেকেন, আমাদের কোনটা হবে, টেকেন হবে, টেকেন, টেকেন হবে। তারপর তোমরা মনে রাখবে যে রুলস অনুসারে তারপর একটা বাই বসবে, ভার্বের 3 নাম্বার রূপের পরে একটা বাই বসবে, যে ভাই। তারপর এখানে দেখো সাবজেক্ট অবজেক্ট হবে, সাবজেক্টটা কি আছে, সি। তাহলে যে সাবজেক্ট হচ্ছে সি, এটার অবজেক্ট হবে হার, অবজেক্ট হবে হার, এখানে হবে হার। আশা করি এটা বুঝতে পারছো। এখানে বলছে সি টুক মি, সে আমাকে নিয়ে গিয়েছিল। আর এখানে কি বলছে, এটা কিন্তু একটি ভয়েস, কারণ কর্তা সরাসরি নিজের কাজটা নিজে করতে পারছে। আর এখানে দেখো, আই ওয়াজ টেকেন বাই হার, এটার অর্থটা হবে, এটা হবে আমার দ্বারা তাকে নেওয়া হয়েছিল। আশা করি তোমরা এক নংটি বুঝতে পারছো। এখন আমরা বি নাম্বারটি সমাধান করব। এখানে বলছে রিড দ্য নোবেল, নোবেল অর্থ হচ্ছে উপন্যাস, উপন্যাসটি পড়ো। তাহলে তোমরা প্রথমে মনে রাখবে, শুরুতে যদি ভার্ব হয়, চলো আমরা আগে রুলসটা লিখে নেই। চলো এখন বি নংটি সমাধান করি। এখানে বলছে রিড দ্য নোবেল, এখানে বলছে তোমার উপন্যাসটি পড়ো, অর্থটা হচ্ছে উপন্যাসটি পড়ো। এখানে এই রিড হচ্ছে ভার্ব, তোমরা মনে রাখবে রিড হচ্ছে ইরেগুলার ভার্ব, এটা তিনটার ফর্মেই সেম, প্রেজেন্ট ফর্মও যা, পাস্ট ফর্মও তা, পাস্ট পার্টিসিপলও তাই। তাহলে শুরুতে যদি ভার্ব দ্বারা ভয়েস শুরু হয়, অ্যাক্টিভ ভয়েস থেকে যদি প্যাসিভ ভয়েস করা হয়, শুরুতে ভার্ব দ্বারা শুরু হলে তখনই তোমরা এই রিডের জায়গায় লিখতে হবে লেট। এই যে এখানে রুলসটা দেখো, শুরুতে ভার্ব দ্বারা শুরু হলে কি হবে, লেট বসবে প্রথমে, যে আমরা এখানে লিখবো লেট। তারপর আমরা বলছি যে অবজেক্ট বসবে, অবজেক্ট, অবজেক্ট কোনটা, যে ভার্বের পরে যে অংশটা থাকবে এটা হচ্ছে অবজেক্ট, দা নোবেল, দা নোবেল। তারপর এখানে দেখো, অবজেক্টের পরে, এই অবজেক্টের পরে একটা তোমরা মুখস্থ একটা ভি লিখবে, যখন শুরুতে ভার্ব হবে তখনই তোমরা এই যে লেট দ্বারা, এই যে শুরুতে ভার্ব দ্বারা শুরু হলে প্রথমে এই ভার্বের জন্য লেট আসবে, তারপরে অবজেক্টটা লিখবো,
তারপর মুখস্থ একটা ভি ভার্ব লিখবো। তোমরা এই রুলসটা খেয়াল করবে। তারপরে ভার্বের 3 নম্বর রূপটা লিখতে হবে। তারপরে এখানে ভার্ব আছে রিড, রিডের 3 নম্বর রূপ রিডই হবে, আর ই এড ই। এটা আমাদের আনসার। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। এখানে এখানে অর্থটা হচ্ছে উপন্যাসটি পড়া হোক, আর এখানে বলছে উপন্যাসটি পড়ো, সরাসরি বলছে। আর এখানে বলছে উপন্যাসটি পড়া হোক, কার দ্বারা পড়া হোক এটা নির্দিষ্ট করে বলা নেই। চলো আমরা এখন সি নংটি সমাধান করি। এখানে সি নংটি কি বলছে দেখো, হি উইল ক্যাচ ফিশ, সে মাছ ধরবে। এটার অর্থটা হচ্ছে সে মাছ ধরবে। এখানে কর্তা সরাসরি কাজটি করতে পারছে। এখন আমরা যেহেতু কর্তা সরাসরি কাজটি করতে পারছে, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা এটাকে প্যাসিভ ভয়েসে পরিণত করব। তাহলে প্যাসিভ ভয়েসে করতে গেলে তোমরা এখানে রুলসটা দেখো। তাহলে এখানে অবজেক্টটি সাবজেক্ট ফর্ম হবে। তাহলে অবজেক্টটি কি, ফিশ। ক্যাচ হচ্ছে ভার্ব, ভার্বের পরে যে থাকবে সে হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে ফিশ। তাহলে আমরা এখানে লিখবো ফিশ। এখানে রুলসটা অনুসরণ করো, অবজেক্টটি সাবজেক্ট। তারপর এখানে যে মডেল ভার্বটা থাকবে, মডেল ভার্বটা আমরা লিখবো উইল। আর মডেল ভার্বের সাথে সবসময় একটা বি ভার্ব যুক্ত করতে হবে, যে এখানে বি ভার্বটা লিখে দিয়েছি, উইল বি। তারপর মনে রাখবে ভার্বের 3 নাম্বার রূপ, ক্যাচের 3 নাম্বার রূপ হচ্ছে কচ, সি এ ইউ জি এইচ টি, কচ, কচ। তারপরে মনে রাখবে এই যে বির পরে ভার্বের 3 নাম্বার রূপটি বসবে, তারপর একটা বাই বসবে, এখানে একটা বাই বসাবো। তারপর সাবজেক্টিভ অবজেক্ট বসবে। সাবজেক্টটি কি আছে, হি, হির অবজেক্ট। তোমরা মনে রাখবে হির অবজেক্ট হচ্ছে গা হিম, হির অবজেক্ট হচ্ছে হিম। তাহলে এখানে বাই হিম বসবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটার অর্থটা হচ্ছে তার কাছে মাছ ধরা পড়বে। এখন কার কাছে মাছ ধরা পড়বে, যেহেতু কর্তা সরাসরি এটা কাজ করতে পারছে না, তাহলে এটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। আর যদি কর্তা নিজের কাজটা নিজে করতে পারে, তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। আশা করি সি নংটি বুঝতে পারছো। এখন আমরা ডি নংটি সমাধান করব। চলো এখানে রুলসটা লিখে নেই। চলো এখন ডি নংটি সমাধান করি। এখানে বলছে টেক কেয়ার অফ ইউর হেলথ। এখানে বলছে তোমার স্বাস্থ্যের যত্ন নিও। এখন আমরা এটাকে, যেহেতু তোমার স্বাস্থ্যের যত্ন নিও, কার স্বাস্থ্যের মানে কর্তা স্বাস্থ্যের যত্ন নেওয়ার কথা সরাসরি এখানে উল্লেখ আছে, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। আমাদের এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে শুরুতে যদি ভার্ব থাকে, তাহলে মনে রাখবা শুরুতে ভার্ব থাকলে লেট আনতে হবে। শুরুতে ভার্ব থাকলে লেট আনতে হবে, যে প্রথম লিখবো আমরা লেট। তারপর মনে রাখবে লেটের পরে অবজেক্ট আসবে। এখানে অবজেক্ট হচ্ছে ইওর হেলথ। আমাদের কি করতে হবে, লেটের পর অবজেক্ট আনতে হবে, ইওর হেলথ, হেলথ। আচ্ছা, তারপর এটা লেখার পর তোমাদের মনে রাখবে একটা ভি ভার্ব আনতে হবে, একটা ভি ভার্ব আনতে হবে। এই যে ভি ভার্ব আনার পর ভার্বের 3 নাম্বার রূপটা লিখতে হবে। টেকের 3 নাম্বার রূপটা হচ্ছে টেকেন, টি এ কে ই এন, টেকেন। তারপর এখানে দেখো টেকেন লেখার পর তোমাদের বাকি অংশটা লিখতে হবে। এই যে এটা আমরা লিখে ফেলেছি, এই যে টেকেন। তারপর এই যে ইওর, ইওর হেলথ, এটাও আমরা এখানে এই যে লিখে ফেলেছি। লেট তো ভার্ব অনুসারে শুরুতে ভার্ব থাকলে লেট আসে, আর বাকি রয়েছে কি এইটা। যেহেতু এটা অবশিষ্ট রয়েছে, এটা আমরা পরে বসিয়ে দিতে হবে। এখানে আমরা বসিয়ে দিব কেয়ার অফ, কেয়ার অফ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটার অর্থ হবে তোমার স্বাস্থ্যের যত্ন নেওয়া হোক, তোমার স্বাস্থ্যের যত্ন নেওয়া হোক। আর এটা বলছে তোমার স্বাস্থ্যের যত্ন নিও। এটা সরাসরি কর্তা নিজের কাজটা নিজে করছে, কিন্তু এখানে বলছে তোমার স্বাস্থ্যের যত্ন নেওয়া হোক, কার দ্বারা নেওয়া হবে এটা কিন্তু উল্লেখ করে নাই। আশা করি এটা বুঝতে পারছো। চলো এখন ই নাম্বার সেন্টেন্সটি সমাধান করি। এখানে বলছে হু ইজ ডুইং দ্য ওয়ার্ক। এখানে অর্থটা হচ্ছে কে কাজটি করে। তোমরা মনে রাখবে শুরুতে যদি হো থাকে, তাহলে মনে রাখবে এটা শুরুতে লিখতে হবে হোর বদলে বাই হোম, বাই হোম। এই যে এখানে রুলসটা দেখো, হো থাকলে আমরা শুরুতে কি লিখবো, বাই হোম, প্লাস এখানে সাহায্যকারী ক্রিয়াটা যেটা থাকবে এটা বসাবো। তারপরে যে অবজেক্টটা বসাবো, ভার্বের পরে যে অংশটা এটাকে অবজেক্ট বলা, এটা হচ্ছে যে ডুইংটা হচ্ছে ভার্ব, এটার পরে যেটা এটাকে বলা হয় অবজেক্ট। তারপর মনে রাখবে শুরুতে হো থাকলে একটা এই যে অবজেক্টের পর একটা ব্রিং আনতে হবে, তারপরে ভার্বের এই যে ভার্বের 3 নাম্বার রূপটা বসাতে হবে, ভার্বটি। তাহলে চলো আমরা এটা সমাধান করি। হো থাকলে হবে বাই হোম, বাই হোম।
হো থাকলে হবে বাই হোম, এই হো থাকলে বাই হোম হবে। তারপর এই যে এখানে সাহায্যকারী ক্রিয়া যেটা আছে এটা বসাবো ইজ, ইজ। তারপর এই যে অবজেক্টটা বসাবো দা ওয়ার্ক। রুলসটা বলছে অবজেক্টটা বসাতে হবে, অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, দা ওয়ার্ক। তারপর তোমরা মনে রাখবে দা ওয়ার্ক অবজেক্টটা বসানোর পর একটা ব্রিং বসাতে হবে, ব্রিং, ব্রিং বসানোর পর ভার্বের 3 নাম্বার রূপটা বসাতে হবে। ভার্বের 3 নাম্বার রূপটা হচ্ছে ডো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, তারপরে ডান, ডান হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। তাহলে আমাদের হবে ডো ডিড ডান, ডানটা হবে ডান, ডিও এন ই ডান। আশা করি তোমরা এই বাক্যটি বুঝতে পারছো। এখানে অর্থটা হচ্ছে কে কাজটি, কে কে কাজটি করছে, এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি কর্তা নিজে যে সাবজেক্ট নিজে স্পষ্ট করতে পারতেছে। আর এখানে বলছে খাদের দ্বারা কাজটা করা হচ্ছে, যেখানে খাদের দ্বারা এখানে সাবজেক্টটা নিজে অর্থ নিজে প্রকাশ পাচ্ছে না, তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আর এটা হচ্ছে সাবজেক্টটা নিজের কাজটা নিজে করতে পারতেছে, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। আশা করি এটা বুঝতে পারছো। চলো এখন 6 নং সেন্টেন্সটি সমাধান করি। এখানে দেখো কি বলছে, রাইট আ লেটার, মানে চিঠিটি লেখো। তাহলে তোমরা দেখো শুরুতে রাইট হচ্ছে একটা ভার্ব, শুরুতে যদি ভার্ব থাকে, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, শুরুতে যদি ভার্ব থাকে তাহলে আমাদের প্রথমেই লেট আনতে হবে। এই যে রুলসটা দেখো, শুরুতে ভার্ব থাকলে আমাদের লেট আনতে হবে, তারপর অবজেক্টটা লিখতে হবে, তারপর একটা ভিভার বসাবো, তারপরে ভার্বের 3 নাম্বার রূপটা বসাতে হবে। তাহলে চলো প্রথমে যে শুরুতে যেহেতু ভার্ব আছে তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে লেট আনতে হবে, লেট, তারপর অবজেক্টটা লিখতে হবে, যে অবজেক্ট, অবজেক্টটা কি আ লেটার, অবজেক্ট হচ্ছে আ লেটার, আ লেটার। তারপর আমাদের একটা ভিভার আনতে হবে, এই যে ভিভার, রুলস অনুসারে যে ভিভার আনতে হবে। তারপর ভার্বের 3 নাম্বার রূপটা লিখতে হবে। ভার্বের 3 নাম্বার রূপটা হচ্ছে রাইট, রোট, রিটেন, রাইট, রাইট, রোট, রোট, রিটেন, এই 3 নাম্বার রূপটা লিখতে হবে আমাদের, রিটেন, WRITTEN, রিটেন। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখানে অর্থটা হচ্ছে একটা চিঠি লেখো, আর এটার অর্থটা হচ্ছে একটা চিঠি লেখা হোক। এখানে বলছে একটা চিঠি লেখো, মানে চিঠি লেখো বলতে একটা নির্দিষ্ট করে একটা লোকের বলছে, আর এখানে বলছে একটা চিঠি লেখা হোক, কার দ্বারা লেখা হোক এটা বলা নাই। তাহলে আমরা বলতে পারি এটা অ্যাক্টিভ ভয়েস আর এটা প্যাসিভ ভয়েস। আশা করি এটা বুঝতে পারছো। চলো এখন জি নাম্বারটি সমাধান করি, জি নাম্বার সেন্টেন্সটি সমাধান করি। এখানে বলছে হোম ডু ইউ ওয়ান্ট, এটার অর্থ হচ্ছে তুমি কাকে চাও, তুমি কাকে চাও। এখানে বলছে কর্তাকে প্রশ্ন করা হয়েছে, কর্তা কাকে চায়। তাহলে এটা কর্তার প্রশ্নটা, কর্তার কাজটা কর্তা নিজে নিজে করতে পারতেছে। আর এটা দেখো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা এটা প্যাসিভ ভয়েস করে নিব। তোমরা মনে রাখবে শুরুতে যদি হোম থাকে তাহলে এটা শুরুতে লিখতে হবে বাই হোম। এই যে রুলসটা দেখো, শুরুতে লিখতে হবে বাই হোম, তারপর তারপর তোমার একটা সাহায্যকারী ক্রিয়া লিখতে হবে, তারপর একটা অবজেক্টটা, যে অবজেক্টটা থাকবে এটা লিখতে হবে, তারপরে ভার্বের 3 নাম্বার রূপটা লিখতে হবে। তাহলে এখানে চলো আমরা দেখি। প্রথমে যে হোম থাকলে হবে বাই হোম, হোম থাকলে হবে বাই হোম, হোম থাকলে হবে বাই হোম। তারপর এখানে দেখো ইউ, এই যে ইউটা হচ্ছে পোরাল ফর্ম, তারপর ডোটা হচ্ছে পোরাল, ডোর সাথে এস বি এস থাকলে সিঙ্গুলার বলা হয়, আর শুধু ডো থাকলে এটা পোরাল, এটাও পোরাল বোঝা। তাহলে মনে রাখবে যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে এটা সিঙ্গুলার বোঝা, ভার্বের সাথে এস বাই এস না থাকলে পোরাল বোঝা। পোরাল মানে অনেকজন রে বোঝা। তাহলে এই পোরাল দ্বারা যেহেতু বোঝায়, এখানে আমাদের কি আর ডো দেখে আমরা বুঝছি এটা প্রেজেন্ট ফর্ম, ওয়ান্টে দেখে আমরা বুঝতে পারছি ওয়ান্টটা একটা ভার্ব, এটা দেখে বুঝতে পারছি প্রেজেন্ট ফর্ম। তাহলে যেহেতু এটা পোরাল, প্রেজেন্ট ফর্ম হলে আর বসবে, প্রেজেন্ট ফর্ম হলে আর, আর পাস্ট ফর্ম হলে ওয়ার, আর সিঙ্গুলার হলে হয়তো ইজ, ইজ বসতো, আর ফার্স্ট হলে ওয়াজ বসতো সিঙ্গুলার হলে। তারপর বাই হোম, আর এই যে এখানে একটা সাহায্যকারী ক্রিয়া বসানো হয়েছে, তারপর অবজেক্ট, অবজেক্টটাকে এই যে ইউ অবজেক্ট, ইউ অবজেক্টের পর আমরা লিখবো ভার্বের 3 নাম্বার রূপ। তাহলে এখানে দেখো এটা হচ্ছে মূল ক্রিয়া আর এটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, তাহলে আমাদের মূল ক্রিয়ার 3 নাম্বার রূপটা বসাতে হবে। তাহলে ওয়ান্ট, ওয়ান্টের 3 নাম্বার রূপ হচ্ছে ওয়ান্টেড, ওয়ান্টেড। আশা করি এই বাক্যটি তোমরা বুঝতে পারছো। এখানে বলছে তুমি কাকে চাও,
আর এখানে অর্থটা হচ্ছে তুমি কার কাছে চাও। আশা করি তোমরা এই বাক্যটি বুঝতে পারছো। চলো এখন 8 নাম্বার সেন্টেন্সটি সমাধান করি। এখানে দেখো কি বলছে, আই নো হার, আমি তাকে চিনি। তাহলে চলো এটা হচ্ছে আমি তাকে চিনি, তাহলে আইটা সরাসরি কাজটা করতেছে, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এখন আমাদের এটা প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে মনে রাখবে রুলসটা দেখো, অবজেক্টিভ সাবজেক্ট ফর্মে আনতে হবে, অবজেক্টিভ সাবজেক্ট ফর্মে আনতে হবে। তাহলে অবজেক্টিভ হারের সাবজেক্ট হচ্ছে সি, হারের সাবজেক্ট হচ্ছে সি, লিখবো সি। তারপর একটা সাহায্যকারী ক্রিয়া আনতে হবে আমাদের, এটা বুঝে এই সাবজেক্টের সাথে বসানোর জন্য। তাহলে এখানে দেখো এই ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে থাকলে সির সাথে ইজ বসবে, প্রেজেন্ট ফর্মে থাকলে ইজ বসবে, পাস্ট ফর্মে থাকলে ওয়াজ বসবে। তাহলে শি ইজ, তারপর মনে রাখবে যে সাহায্যকারী ক্রিয়ার পর ভার্বের 3 নম্বর রূপটা লিখতে হবে। তাহলে নোর 3 নম্বর রূপটা হচ্ছে নোন, নোর 3 নম্বর রূপটা হচ্ছে নোন, KNOWN নোন। 2 নম্বর রূপটা হচ্ছে নোন, নিউ, নো নিউ নন। তারপর তোমরা মনে রাখবে ভার্বের 3 নম্বর রূপটার পরে সর্বদাই ভাই বসে, কিন্তু নোনের পরে সর্বদাই টু বসে। নোন একটা এপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার পরে সর্বদাই টু বসে। তারপরে এই যে এখানে দেখো সাবজেক্টের অবজেক্ট ফর্ম, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, এটার অবজেক্ট ফর্ম হচ্ছে, আই এর অবজেক্ট হচ্ছে মি, তাহলে এখানে বসবে মি, এখানে বসবে মি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখানে দেখো কি বলছে, আই নো হার, আমি তাকে চিনি। আর এখানের অর্থটা হচ্ছে সে আমার পরিচিত। এখানে সাবজেক্টের কাজটা সরাসরি বোঝাচ্ছে, এখানে সাবজেক্টের কাজটা সরাসরি বোঝাচ্ছে না। যদি সাবজেক্টের কাজটা সরাসরি বোঝা তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, এবং সাবজেক্টের কাজটা যখন সরাসরি বোঝে না তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। আশা করি তোমরা এই সেন্টেন্সটিও বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিবে। আসসালামু আলাইকুম।